হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের চ্যানেলে অনেকদিন ধরে জানতে চাচ্ছিলেন কেস অর্ডার আইডি কিভাবে পে করবেন ডেনমার্কের জন্য। সো ব্যাচেলর অথবা মাস্টার্স এর জন্য আপনারা যখন আপনাদের অফার লেটার চলে আসবে ডেনমার্ক ইউনিভার্সিটি থেকে, তখন আপনারা আপনাদের কেস অর্ডার আইডিটা প্রথমে পেমেন্ট করে ফেলবেন। সো কেস অর্ডার আইডি পেমেন্ট করতে হলে প্রথমে গুগলে লিখবেন কেস অর্ডার আইডি পেমেন্ট, দেন অটোমেটিক্যালি আপনি নিউ টু ডেনমার্কের পেজে চলে আসবেন। সো এটা ফার্স্টে যেটা আসবে পে দ্য ফি অ্যান্ড ফর অ্যাপ্লিকেশন, পে দ্য ফি ফর অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি ক্রিয়েট কেস অর্ডার আইডি। এখানে আপনার যেহেতু আপনি পড়তে যাচ্ছেন, পড়াশোনার জন্য আপনি প্রথম হায়ার এডুকেশনটা সিলেক্ট করবেন। দেন দেখবেন যে হচ্ছে আপনার ফিসটা চলে আসবে 2490 DKK। সো এখানে আপনি আপনার নাম লিখে ফেলবেন, লাইক মিস্টার রাশেদ, HASN, Mr. Rashid Hassan. So yes, your passport name is number is this, and RASHED. So okay, here I put my email address as well. So I pay. Okay, so here are you exempt from the paying fees? So আপনি যদি yes দেন, সেক্ষেত্রে দেখে নিতে হবে যে আপনি আসলে exempted কিনা। সো সাধারণত বাংলাদেশিরা কেস অর্ডার আইডি পে থেকে exempted থাকে না, যদিও তারা ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেও, রাইট? সো সেক্ষেত্রে আপনি নো দেয়া থাকবে এবং নো দিয়ে আপনি মুভ অন করেন। দেন ক্রিয়েট কেস অর্ডার আইডি তে চলে যাবেন। হ্যাঁ, ক্রিয়েট কেস অর্ডার আইডি হলে একটা কেস অর্ডার আইডি আপনার নামে ক্রিয়েট হয়ে যাবে। এটা সোললি ইউনিক থাকবে আপনার জন্য। সো দিস ইজ দ্য কেস অর্ডার আইডি। সো আপনি কন্টিনিউ টু পে করলে দেন হচ্ছে আপনি নিচের যে ড্রপ ডাউনটা আসবে সেখানে দেখবেন যে সেম কেস অর্ডার আইডিটাই ZD5049YX। সো দিস ইজ দ্য কেস অর্ডার আইডি হিয়ার, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। সো এখানে দেখেন পেমেন্টটা আনপেইড আছে। এই পেমেন্টটা যখন পেইড হয়ে যাবে তখন হচ্ছে আপনার মেইনলি এটা ডান হলো আর কি। হ্যাঁ, পেমেন্টটা ডান। সো তো দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন এই কেস অর্ডার আইডিটাকে। সো আনটিল আনলেস এই কেস অর্ডার আইডিটা ভ্যালিড থাকবে না, এটা কোনো ভ্যালিড কেস অর্ডার আইডি থাকবে না। সো আপনি পেমেন্ট স্ট্যাটাসে গেলেন, দেখলেন, তারপর হচ্ছে পেমেন্ট করবেন। তিনটা মেথড আছে, সেখান থেকে আপনি পে উইথ কার্ডে দিলেন। দেন হচ্ছে কার্ড হোল্ডারের ইনফরমেশন গুলা আপনি ফিল আপ করলেন, লাইক সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি RSE রেসালের। সো যখন আমি দিচ্ছি 1 মিনিট, তো আমি যখন দিলাম তখন দেখবেন যে এখানে সুন্দর মতো কাজ কার্ড হোল্ডারের নাম্বার অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট চলে আসছে। আমি যখন সিবিসিটা দিব দেন হচ্ছে আপনার কমপ্লিট দ্য পেমেন্ট দিলে দেন আপনার পেমেন্টটা হয়ে যাবে। দেখেন এখানে অ্যামাউন্টটা হচ্ছে 2490, যেটা আমি আগে দেখিয়েছি 2490 DKK। আর দেন আপনার এখানে একটা ভ্যাট অ্যাড হয়। হ্যাঁ, সো এই আপনার যে কার্ড থেকে এটা কেটে নেয়। সো আপনাকে 72.78 বা 2.78 এই ডিকেকে আপনাকে এডিশনালি পে করতে হচ্ছে। দেন হচ্ছে টোটাল পেমেন্ট হচ্ছে 2462.78। সো আপনি যখন কমপ্লিট পেমেন্ট দিবেন তখন আপনার একটা রিসিট জেনারেট হবে। অবশ্যই মাস্ট ওই রিসিটটাকে সেভ করে রাখবেন, অবশ্যই সেভ করে রাখতে হবে। দেন হচ্ছে আপনি আপনার যখন তারপরে পরবর্তীতে আপনি যখনই আপনার কেস অর্ডার আইডি চেক করতে হবে যে ইজ ইট পেইড অর নট, আপনি পেমেন্ট স্ট্যাটাসটাকে জাস্ট এখানে কেস অর্ডার আইডিটা দিবেন যে কেস অর্ডার আইডিটা পে করা হয়েছে। দেন পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে এই জায়গাতে পেইড হয়ে যাবে, স্ট্যাটাসটা পেইড হয়ে যাবে। দেন ইউ ক্যান বি শিওর দ্যাট ইওর কেস অর্ডার আইডি হ্যাজ বিন পেইড অলরেডি। সো দেন আপনি এই কেস অর্ডার আইডিটাকে ইউজ করতে পারবেন ফর দ্য ফার্দার প্রসেসিং। So thank you guys for watching me very carefully. So if you have any comments or anything, just feel free to let me know so that I can make more videos for you. Then কোনো suggestion থাকলে let me know please. Thank you.